الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إني أمرت أن أعبد الله مخلصا له الدين قل إني أمرت أن أعبد الله مخلصا له الدين قال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আমরা আছি বাংলাদেশে আমাদের নবীর রোজা মদিনায় ফাঁকা যদি থাকতো মুদের উড়িয়া যাইতাম মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সম্মানিত হাজিরিন দিনদার ইমানদার মুরব্বিয়ান আযম কাবিল কদর উলামায়ে কেরাম জওয়ান হান্নাশিন
উপস্থিত মুসলমান ভাইরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, লাইভে আসা মুসলমান নরনারীগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে ভালো রেখেছেন। আল্লাহ পাকের লাখো কোটি শুকর, যিনি আমাকে সবাইকে হাজারো মানুষ থেকে বাছাই করে আল্লাহ পাকের জুমা আদায়ের জন্য আসার এবং বসার তৌফিক দান করেছেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। হাজারো দুরূদ প্রেরণ করি ৬,০০০ মাইল দূরে সোনার মদিনা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজায়ে মুবারক। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের আলোচনার বিষয় আন্তরিকতার সাথে ইবাদত, খুলুসিয়তের সাথে ইবাদত, একনিষ্ঠতার সাথে ইবাদত। ইবাদত করার আগে আমাদের কিছু জিনিস প্রয়োজন। ১ নম্বর ইলমের প্রয়োজন। মানুষ যখন নামাজ জানে না, নামাজ না জানার কারণে মানুষের নামাজে মজা আসে না। এই জানাটার নাম হলো ইলম। না জানা, এটা ইলম না থাকা। সেই হিসাবে অনেক মানুষে আবার আমাদের মধ্যে নামাজ জানে, পৃথিবীর সব কিছু জানে, কাজে বাস্তবায়ন করে না। জানে কিন্তু মানে না, জানে করে না, সেটা অমান্য। আবার যারা জানে না তাদের দুইটা অমান্য। ১ নম্বর জানে না, জাহেল। দ্বিতীয় নম্বর শিখেও না, করতে চায় না, সেটা আরেকটা জাহেলি। 2 কারণে জাহান্নামী। আমাদের মধ্যে অনেক আওয়ামের মুখ থেকে আমরা শুনেছি, আমি নিজেই শুনেছি, আলেমেরা জানে, হুজুররা জানে, হুজুরদেরকে আল্লাহ বেশি ধরবে। আমরা কিছু জানি না, আমাদেরকে ধরবে না। না, কোনোদিন হতে পারে না। প্রথম দোষ জানেন না, সেটা প্রথম দোষ। দ্বিতীয় দোষ হলো আপনি জানার জন্য চেষ্টা করেন নাই, সেটাই আপনার দ্বিতীয় দোষ। 2 দোষের কারণে মানুষ জাহান্নামে যাবে। জাহান্নাম থেকে বাঁচার উপায় একমাত্র জানার পরে মানা থাকতে হবে। জানার পরে মানতে হবে। যদি নাও জানি, নাও মানি, নাও শিখি, কোনোটার আমরা কাজে আসি না, তাহলে আমাদের নাম মানুষ নয়। মানুষ বলতে 4টি জিনিসের প্রয়োজন, যার মধ্যে মানুষ যারা দাবি করে আমি মানুষ নয়, বা আমি মানুষ যিনি দাবি করতেছে, তার প্রথম কাজ আমি মানুষ যে হয়েছি, আমি কিভাবে হয়েছি। আমার হাত খেয়ে দিয়েছেন, আমার পা খেয়ে দিয়েছেন। আমার পা ছোট্টবেলায় কীরকম ছিল, আমি এখন কোন অবস্থায় আছি, আমাকে চোখ দিয়েছেন কে, নাক দিয়েছেন, মুখ দিয়েছেন কে, এই শ্বাসগুলি আমরা যে নিতেছি এগুলা দিয়েছেন কে। যিনি চিন্তা গবেষণা করে, মানুষ যিনি সৃষ্টি করেছেন তার কোনো খবর রাখে না, তার নাম মানুষ হতে পারে না। কোরআন শরীফের আয়াত আল্লাহ পাক বলেন, ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। বান্দা, জমিনের মধ্যে তোমরা চিন্তা গবেষণা করে আমি আল্লাহ পাককে খুঁজে বের করো। সুবহানাল্লাহ। যিনি মানুষ, আমরা কি মানুষ ছিলাম? আচ্ছা, আমরা তো প্রত্যেক দিন দেখতেছি বাচ্চা মায়ের পেটে জন্মগ্রহণ করতেছে,
একদিন 2 দিন জন্মগ্রহণ করার পর থেকে নিয়ে 60 বছর 70 বছর 50 বছর 4 বছর বয়স যত, আল্লাহ পাক এই মানুষগুলাকে আল্লাহ পাক বানিয়েছেন না পৃথিবীর কোনো মানুষ মানুষ বানায়? পৃথিবীর কোনো মানুষই কি মানুষ বানাতে পারে? এখানে গন্ধ আসতেছে কিসের মনে হয়? পৃথিবীর কোনো মানুষ বানাতে পারে না। একমাত্র মানুষ বানার জন্য আল্লাহ পাকের কোরআনের ইলম থাকা দরকার। ইলম ছাড়া মানুষ কোনোদিন আমলওয়ালা হতে পারে না। ইলম ছাড়া কোনোদিন মানুষ আমলওয়ালা হওয়া যায় না। আমল অর্থ হলো কাজ, আমল অর্থ ইবাদত, আমল অর্থ সিজদা। আল্লাহ পাক মানুষ যে সৃষ্টি করেছেন, মানুষ বানিয়েছেন আল্লাহ পাক। মানুষ কেন বানিয়েছেন আল্লাহ পাক কোরআনের মাধ্যমে জবাব দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলেন, ও আমার বান্দা বান্দীগণ, তোমরা শোনো, আমি জিন জাতি এবং মানব জাতিকে বানিয়েছি একমাত্র আমি আল্লাহ পাকের ইবাদতের জন্য। তবে মানুষ বাঁচানোর জন্য কয়েকটি জিনিসের প্রয়োজন। 1 নম্বর খাদ্য, 2 নম্বর চিকিৎসা, 3 নম্বর আবাসস্থল, 4 নম্বর নিরাপত্তা দরকার আছে নাকি নাই? মানুষে কি চায়? নিরাপত্তা চায়। খাদ্য, নিরাপত্তা, চিকিৎসা, আবাসস্থান বা বাসস্থান, আবাসস্থল, এই 4 জিনিস মানুষের প্রয়োজন। শুধু এই 4 জিনিস, 4টি জিনিস যদি প্রয়োজন হয়, আল্লাহ পাক বলেন আমি আল্লাহ 4টি জিনিস তোমাদেরকে দান করব। তবে খাদ্যের ব্যবস্থা আল্লাহ করবেন, চিকিৎসার ব্যবস্থা করবেন কে? আল্লাহ করবেন। আবার আল্লাহ পাক বলেন নিরাপত্তার ব্যবস্থা আমি আল্লাহ করব। আবাসস্থল একটি ঘর আছে নাকি নাই? আবাসস্থলের ব্যবস্থা আমি আল্লাহ করব। তবে তোমাদের এই যত প্রয়োজনীয় জিনিসের ব্যবস্থা আমি আল্লাহ করব। তোমাদের মাত্র একটা করণীয়, একটা কাজ, সেটা কি? সবাই বলি, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। সবাই বলি, বড় করে বলি সবাই, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত الذي أطعمهم من جوع وآمنهم من خوف। আল্লাহ পাক বলেন, ও আমার বান্দা বান্দীরা, চিকিৎসা, খাদ্য, নিরাপত্তা, সব আবাসস্থল আমি সবগুলো আল্লাহ ব্যবস্থা করব। তবে তোমাদের একটা করণীয়, একটা কাজ, সেটা কি? ফালইয়াবুদু, তোমাদের ইবাদত করতে হবে আমি আল্লাহ পাকের। ইবাদত কার? সিজদা কাকে দিতে হবে? আল্লাহকে সিজদার জন্য রাজি আছি সবাই ইনশাআল্লাহ? আল্লাহকে সিজদা দিলেই আল্লাহ পাক বলেন ওয়া আমানাহুম মিন খাউফ। আমি আল্লাহ আল্লাযী আত'আমাহুম, আমি আল্লাহ খাবার দেব, মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ, এবং যত বই, জানের বই, মালের বই, সম্পদের বই আছে, সমস্ত বই থেকে আমি আল্লাহ নিরাপত্তার ব্যবস্থা করব। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কোরআনের ঘোষণা, আল্লাহ পাক নিরাপত্তার ব্যবস্থা করবেন। না আমরা নিরাপত্তার ব্যবস্থা করতে পারি? আমরা পারি? যদি পারতাম, পৃথিবীর বাদশাহ ছিল ফেরাউন, নাম শুনছেন? ফেরাউন বড় মূসা আলাইহিস সালাম পয়গম্বরের দুশমন। ফেরাউন বড় বাদশাহ ছিল। এই ফেরাউন যখন আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম যখন ফেরাউনকে দাওয়াত দিতে যান, প্রত্যেক দিন আল্লাহ পাকের ইবাদত করতে বলে, নামাজ পড়তে বলে, আল্লাহ পাকের দরবারে সিজদা করতে বলে। আল্লাহর নবী মূসা আলাইহিস সালামের উপরে ঈমান আনার জন্য যখন বলে, আল্লাহ এক, সেই কথার যখন সাক্ষী দেয়, ফেরাউন বলে, ও মূসা,
ঠিক আছে তোমার কথা, কিন্তু আমার একটা শর্ত খিলাফ হবে। তোমার মালিককে, তোমার আল্লাহকে যদি আমি মানি, তোমার আল্লাহকে যদি আমি বিশ্বাস করি, আমার কি লাভ হবে? মূসা আলাইহিস সালাম ফেরাউনকে বলেছিল, ফেরাউন আপনি যদি আমার আল্লাহর উপর ঈমান আনেন, আমি নবী হিসাবে বিশ্বাস করেন, আপনাকে 4টি পুরস্কার দেব। কয়টি পুরস্কার? আল্লাহর হাবিব, আল্লাহর খলিল মূসা আলাইহিস সালাম বলে, ও ফেরাউন তোমাকে 4টি পুরস্কার দেওয়া হবে। ফেরাউন বলে, কি কি পুরস্কার দিবা? আল্লাহর নবী বলে, মূসা আলাইহিস সালাম বলে, 1 নম্বর পুরস্কার তোমাকে চিরজীবন আবে হায়াত দেওয়া হবে, অথবা তোমাকে চিরস্থায়ী অনন্তকাল তোমাকে জীবিত রাখা হবে। কতদিন? কিয়ামত পর্যন্ত তোমাকে হায়াত দেওয়া হবে। 1 নম্বর পুরস্কার। 1 নম্বর পুরস্কার কি? কিয়ামত পর্যন্ত কি দিবে? বয়স দিবে, হায়াত দিবে। 2য় নম্বর পুরস্কার কি বলেন? মূসা আলাইহিস সালাম তখন বললেন ফেরাউনকে, ও ফেরাউন 2য় নম্বর পুরস্কার দিব, তুমি যখন আমার আল্লাহকে স্বীকার করবা, তখন তোমাকে 2য় নম্বর পুরস্কার দেব। সেটি হলো তোমার ফেরাউনের বাদশাহী কিয়ামত পর্যন্ত বাঁকা রাখবো। সুবহানাল্লাহ। 2য় নম্বর পুরস্কার কি? এই এলাকার সামনে আসেন। 2য় নম্বর পুরস্কার কি? বাদশাহী। কতদিন? কতদিন বাদশাহী থাকবে? কিয়ামত পর্যন্ত বাদশাহী থাকবে। ও ফেরাউন তোমাকে 2য় নম্বর পুরস্কার দেওয়া হবে, তোমার বাদশাহী কিয়ামত পর্যন্ত তোমার জন্য বকা থাকি যাবে। তোমাকে কেউ হাসদ করবে না, হিংসা করবে না, তোমার বাদশাহীর বিরুদ্ধে কেউ প্রতিবাদ করবে না। ফেরাউন আবার বলল, ও আল্লাহর নবী মূসা 3য় নম্বর পুরস্কার কি দেওয়া হবে? 3 নম্বর পুরস্কারই হলো তোমাকে যতদিন কিয়ামত আসে নাই ততদিন পর্যন্ত তোমাকে যুবক হিসাবে রেখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। কি রাখবে? যে বার্ধক্য আসবে না, কিয়ামত পর্যন্ত যুবক থাকবা। মূসা আলাইহিস সালাম 3 নম্বর পুরস্কারে কি বলেছেন? যৌবকাল, যৌবন, পাওয়ারফুল শক্তি, জওয়ান থাকবা কিয়ামত পর্যন্ত। মূসা আলাইহিস সালামকে আবারও জিজ্ঞাসা করা হলো, ফেরাউন জিজ্ঞাসা করে, ও আল্লাহর নবী মূসা 4 নম্বর পুরস্কার কি হবে? আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম বলে, 4 নম্বর পুরস্কার হবে কিয়ামত পর্যন্ত তোমার কোনো অসুস্থতা আসবে না। কিয়ামত পর্যন্ত তোমার কোনো অসুস্থ, সব সময় সুস্থতা থাকবা তুমি। কতদিন? কিয়ামত পর্যন্ত। নিয়ামত কয়টি হয়েছে? নিয়ামত কয়টি? 4টি নিয়ামত যখন বললেন মূসা আলাইহিস সালামের দরবারে, মূসা আলাইহিস সালামের সামনে ফেরাউন খুশি হইয়া বলে, ও মূসা ঠিক আছে, আমি ঈমান আনবো। কি বলবে? যে কি বলছে? আমি কি করব? আমি ঈমান আনব, তবে আমাকে একটু সময় দেন। একটু কি চাই? সময় চাই। আমরা যখন নামাজের কথা বলি, হুজুর আপনি জান আমরা আসতেছি, সময় চাই কি চায় না? সময় চায়। সেইভাবে ফেরাউন সময় চায় মূসা আলাইহিস সালাম থেকে, ও আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম তবে আমাকে একটু পরামর্শ করার জন্য একটু সময় দেন, আমি আপনার সব কথা মেনে নেব। এই 4টি পুরস্কার হলে আমার আর কিচ্ছু লাগবে না, আমি পরামর্শ করে আপনার কথা মতো ঈমান এনে ফেলব। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম বলে, ঠিক আছে, কিন্তু তুমি পরামর্শ সব জায়গায় করতে পারবা, একজন ছাড়া। একজন, সেটা কে? হামান। সেটা কে? হামান। হামানের কাছে তুমি পরামর্শ করতে পারবা না। খবরদার, তুমি হামান ছাড়া বাকি সব জায়গায় পরামর্শ করো, সব জায়গায় পরামর্শ করে আমার সাথে কথা বলবা। যখন মূসা আলাইহিস সালাম সেই কথা বললেন, ফেরাউন নিজ বাসায় গিয়ে নিজের স্ত্রীর সাথে পরামর্শ করলেন। ফেরাউনের স্ত্রীর নাম কি? আসিয়া। ফেরাউনের স্ত্রীর নাম কি?
আসিয়া আসিয়া অনেক পয়গম্বর বলে, অনেকে আল্লাহর ওলি বলে, কিন্তু আল্লাহর ওলি সেটা সত্য, পয়গম্বর নয়। আল্লাহর ওলি আসিয়া যখন স্বামীর সেই 4টি পুরস্কারের কথা শুনলেন, 1 নম্বর কিয়ামত পর্যন্ত হায়াত দিবে, 2য় নম্বর কিয়ামত পর্যন্ত বাদশাহী রাখবে, 3য় নম্বর চিরকাল যুবক রাখবে, 4র্থ নম্বর চিরকাল কিয়ামত পর্যন্ত কোনো অসুস্থতা আসবে না। সেই 4টি পুরস্কার থেকে আর কি লাগবে? আসিয়া বলে, ফেরাউনের স্ত্রী আসিয়া বলে, না না, আর কারোর সাথে পরামর্শ করার দরকার নাই, তুমি তার দ্রুত ঈমান আনো, আল্লাহর উপর ঈমান আনো, মুসার কালিমা ডিগ্রি পড়ে ফেলাও। পড়ে নাও যখন বললেন, এরপরও ফেরাউন আবার চিন্তা করতে করতে কিছুক্ষণ পরে এই খবরটা যখন ফেরাউনে মুসা আলাইহিস সালামের সাথে 7টি শর্তের উপর 7টি পুরস্কারের উপর যখন ঈমান আনার কথা হয়েছে, হঠাৎ করে খবর হয়ে গেছে সারা দেশে। খবর হওয়ার পরে হঠাৎ হামান, যার নাম, তিনি ফেরাউনের ঘরে উপস্থিত। ফেরাউনের সামনে গিয়ে বলে, হামান, ও ফেরাউন, বাপদাদার দিনের ধর্ম, বাপদাদার দিন না ধর্ম আপনি একেবারে বাদ দিয়ে আপনি নাকি মুসা নবীর কালিমা গ্রহণ করার জন্য প্রস্তুতি নিয়েছেন। না না, সেটা গ্রহণ করা হবে না। সেটার আগে আপনি মুসার কথা মানার আগে আপনাকে আমাকে হত্যা করতে হবে। বড় একটি তলোয়ার নিয়ে মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে হামান ফেরাউনের সামনে গিয়ে তলোয়ার সহ গিয়ে বলে, ও ফেরাউন, তুমি মুসার কালিমা পড়ার আগে আমাকে কতল করতে হবে, আমাকে শেষ করতে হবে। কারণ আপনি এতদিন ছিলেন মনিব, আপনি এতদিন ছিলেন খোদা, আপনি এতদিন ছিলেন আল্লাহ, এখন হবেন বান্দা। সেটা কিভাবে মেনে নেওয়া যায়? না না, অসম্ভব, কোনোদিন মেনে নিতে পারবো না। সেজন্য আগে আমাকেই হত্যা করতে হবে। নাউজুবিল্লাহ। বড় দোকানে ছোট দোকা বড় না ছোট? অনেক বড় দোকা। এই দোকায় পড়ে হঠাৎ করে আবারও অস্বীকার করে ফেলল মুসা আলাইহিস সালামের যত শর্ত পুরস্কার সবগুলো অস্বীকার করে, না না, হবে না, এই কথা মেনে নেওয়া হবে না। নাউজুবিল্লাহ। এই বলে আবার অস্বীকার করে দিয়ে ফেরাউন থেকে গেলেন। সেইভাবে আমাদের মধ্যে আমরা যারা মুসলমান, কোনোদিন আল্লাহকে সিজদা না দিয়ে শুধু মাঝে মাঝে জুমার দিন আসে আল্লাহর দরবারে যদি আমরা খুঁজি, 5 ওয়াক্ত নামাজ না পড়ে আমাদের ঘরে কোনো দিন শান্তি আর বরকত, সফলতা, নিরাপত্তা কোনো দিন আসতে পারে না। আসবে না। একমাত্র নিরাপত্তার ব্যবস্থা রেখেছেন আল্লাহ পাক ইবাদতের মাধ্যমে। কোন জায়গায়? ইবাদতের মাধ্যমে। এই জন্য আমরা যদি শান্তি চাই, একমাত্র শান্তি ইবাদতের মাধ্যমে গ্রহণ করতে হবে। পৃথিবীর বুকে আমাদের মধ্যে কতগুলা জিনিস, অনইসলামিক জিনিস প্রচার হয়ে গেছে। সেটি একটির নাম হলো জুলুম। একটির নাম কি? জুলুম। বুঝেন আপনারা? জুলুম অর্থ হলো অন্যায়, জুলুম অর্থ হলো অত্যাচার, জুলুম অর্থ হলো অবমাননা, জুলুম হলো জালেমি, জুলুম অর্থ হলো অন্যায় করা। কি করা? অন্যায় করা। অথবা জুলুমের ছোট্ট সর্বনিম্ন অর্থ হলো যেই জিনিস যেখানে রাখতে হয় সেখানে না রাখাই জুলুম। যেখানের জিনিস সেখানে না রাখাই কি? জুলুম। এই ছেলেরা বারান্দা কারা আছেন, দ্রুত ঢুকাইছেন। বারান্দায় কে আছে দেখেন তো, সবাই ঢুকাই দেন, কথা কেউ বলবেন না। এক এক জায়গায় করে দেন, ওদেরকে ছোটোদেরকে একটু ফাঁক করে দেন। তাহলে যেমন আমি একটি উদাহরণ দিই, জায়নামাজ বা মাথার টুপি, হাতের ঘড়ি যদি আমরা পায়ে দিই এটাও জুলুম। মাথার টুপি যদি আমরা পায়ের নিচে রাখি
ন্যায় না জুলুম? জুলুম। টুপি কোথায় রাখার জায়গা? টুপি কোথায় জিনিস? টুপি কোথায় রাখতে হবে? মাথায় রাখতে হবে। মাথার জিনিস যদি কোনো ব্যক্তি ফাইল নিচে রাখে, এটা ন্যায় না অন্যায়? অন্যায়। যেমন চোখের চশমা যদি অনেকে পিঠে দেয় বা মাথায় দেয়, ন্যায় না অন্যায়? অন্যায়। এটি জুলুম। জুলুম আমরা প্রত্যেকে নিজেকে নিজে জুলুম করি। আমরা নামাজে বলি ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। কোথায় পড়ি আমরা? হ্যাঁ, আত্তাহিয়াতুর মধ্যে পড়ি না? কি বলি? ইন্নী যালামতু নাফসি। আয় আল্লাহ, আমরা নিজেকে নিজে জুলুম করেছি। নিজেকে নিজে, নিজের ভাইয়ের মধ্যে নিজে কুড়াল মারেছি, কোড়াল মারেছি। এই দোয়াটা আমাদের নবীজি, আমাদের রব্বুল আলামিন এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। শিক্ষা দিয়ে ছেড়ে দেন নাই, ইবাদতের মধ্যেই ঢুকিয়ে দিয়েছেন। আমাদের নামাজের তাশাহুদে প্রত্যেক দিন বলতে হয় দোয়ায়ে মাসনুন পড়া, এবং এই দোয়ায়ে মাসুরা পড়া সুন্নাহ। নামাজে দোয়ায়ে মাসুরা পড়া কি? দোয়ায়ে মাসুরা পড়া সুন্নাহ। এবং দোয়ায়ে মাসুরার মধ্যে প্রথম শব্দ আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আছে নাকি নাই? আছে, আছে। এগুলা এখানে বলে কি জানেন? আয় আল্লাহ, আমরা নিজেকে নিজের পায়ের মধ্যে নিজে কোড়াল মারেছি। যালামতু নাফসি যুলমান কাসীরা, বেশি বেশি জুলুম করেছি। নিজেকে নিজেকে নিজে ধ্বংস করেছি, নিজেকে নিজে হত্যা করেছি, নিজেকে নিজে নষ্ট করেছি, নিজেকে নিজে জাহান্নামে দিয়েছি। ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আয় আল্লাহ, ক্ষমা প্রার্থনাকারী মালিক আল্লাহ, আপনি ছাড়া আর পৃথিবীতে কেউ আছে? আছে? নাই। ওয়ালা ইয়াগফিরুয যুনুবা, আয় আল্লাহ, মাগফিরাত কামি, মাগফিরাত ক্ষমা, মাগফিরাত দানকারী আল্লাহ, আপনি ছাড়া পৃথিবীতে আর কেহ নাই। এগুলো আমরা নামাজে বলি। আর যদি নামাজই পড়ি না, নামাজে তো কি পড়ি না, তাহলে কি দোয়াটা বলা হলো? ক্ষমা প্রার্থনা করা হলো? হলো না। এই ক্ষমা প্রার্থনা না করে, এই জালেমি করে, জুলুমি করে চিরজীবন যদি ধ্বংস হয়ে যায়, আল্লাহ পাক কোনোদিন ক্ষমা করবেন না। আজকের খুতবায় আমি যে সূরাতুল জুমারের একটি আয়াত তেলাওয়াত করেছিলাম, সূরাতুল জুমারের 11 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, হে রাসূল, আপনি বলুন, আপনি বলে দেন, নিঃসন্দেহ আমি আল্লাহ আন্তরিকতার সহিত ইবাদতকারীকে পছন্দ করি, গ্রহণ করি, ক্ষমা করি, মাফ করি। সুবহানাল্লাহ। সেই হিসাবে আমাদের ইবাদতকারী হিসাবে ইবাদত করা লাগবে কি লাগবে না? লাগবে। জুলুম আমাদের সমাজে প্রসিদ্ধ হয়ে গেছে। জুলুম একটা অন্যায়। জুলুম অন্যায়, নিজেকে নিজে করি, নিজের জীবনকে নিজে ধ্বংস করি, আবার নিজে জুলুম করতে করতে পরেরও জুলুম করি, পরের সীমা লঙ্ঘন করি, অথবা পরের হক নষ্ট করি, মানুষের হক নষ্ট করি, পৃথিবীর প্রাণীর হক নষ্ট করি। যত মানব জাতির হক আছে, আল্লাহ পাকের হক এবং বান্দার হক, সব হক নষ্ট করে কোথাও যাওয়া যাবে না। তার মধ্যে 1 নম্বর হক হলো আল্লাহ পাকের হক। সেটি হলো আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ফারকু বাইনাল মুমিনি ওয়াল কাফির তারকুস সালাহ। কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো মাত্র নামাজ। কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য মাত্র কি? নামাজ। তাহলে আমরা যারা নামাজ পড়ি না, তাদেরকে যদি কেউ বলে কাফের, লাঠি দিয়ে মারতে আসবে।
লাঠি নিয়ে কী করতে আসবে? মারতে আসবে। কেন? কাফের কেন বলছেন? হ্যাঁ, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যিনি নামাজ পড়ে না তিনি বেঈমান। যিনি নামাজ পড়ে না তিনি কি? বেঈমান। আর ইমানদার যারা তারা পবিত্রতা চিনি। আর আমাদের এলাকার গ্রামের কতগুলো পুরুষ আছে সর্ব অবস্থায় মাসিক হয়ে থাকে, নামাজ পড়তে ডাকলে তারা কি? মাসিক। তারা কি? কথা বলবেন না তারা? তারা কি? হুজুর নাপাক, আমার লঙ্গির সমস্যা, ফ্যান্ডের সমস্যা। ফ্যান্ডে কি বলে? সমস্যা, লঙ্গির সমস্যা। তাহলে এরা কি মাসিক নয়? মহিলারা আল্লাহ পাক তাদেরকে 7 দিন, 5 দিন, 10 দিন নামাজ মাফ করে দিয়েছেন তাদের রক্তস্রাবের কারণে। রক্তস্রাব হওয়ার কারণে, মাসিক দেওয়ার কারণে তাদেরকে আল্লাহ পাক 1 মাসের মধ্যে কারো 5 দিন, কারো 7 দিন, কারো 3 দিন, 10 দিনের বেশি হয় না, 9 দিন, এইভাবে নির্ধারিত সময়ে প্রত্যেক মাসে তাদের কিছু দিন মাসিক হয়ে নামাজ পড়ার মতো পবিত্র থাকে না, অপবিত্র হয়ে যায়। আর আমাদের পুরুষও কতগুলো আছে সেই রকম প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে না, মাসিক হয়ে যায়। আছে? আছে? হ্যাঁ। তাহলে ওই রকম মুসলমান কি মুসলমান? না, না, মুসলমান কোনোদিন সেরকম হতে পারে না। আল্লাহ পাক বলেছেন মুসলমান কোনোদিন, মুসলমানের পুরুষরা কোনোদিন অপবিত্র থাকা যাবে না। অপবিত্র যদি থাকে ওই অবস্থায় যদি মত চলে আসে, আপনার মতটা তো কুফরি মত হবে, ইমানের হালতে মত হবে না। নাউজুবিল্লাহ। ইমানের হালতে মত হবে না। কেন? অপবিত্রতা আছে না। আর কতগুলো আছে জুলুম, আমি জুলুমের কথা বলতেছি, এগুলো জুলুমের বর্ণনা। জুলুম, নফসকে জুলুম করে করে নিজে বেনামাজি হয়ে গেছেন। এরপরে আরো কতগুলো জুলুম আছে, তাদের যারা নামাজ পড়ে না তাদের সংসারে শান্তি নাই, নিরাপত্তা নাই, খাদ্য নাই এবং বাসস্থান নাই। বিভিন্ন সমস্যা সংসারে, স্বামী স্ত্রীর ঝগড়া দিতে দিতে তোমাকে 100 তালাক, 200 তালাক, তোর 14 গোষ্ঠীর তালাক আছে নাকি নাই? তালাক দিয়ে ছেড়ে ফেলে আবার কতগুলা নামদারি আলেম আছে, তাদের কাছে গিয়ে কিছু টাকা দিয়ে আবার সংসার করে। বলে কি জানেন, আমি একজনকে কিছুদিন আগে জিজ্ঞাসা করলাম, আমাকে প্রথমে বলেছিল, পর আর আমাকে বলে নাই। বুঝলেন, আমি রাগ করে রাগান্বিত অবস্থায় 3 তালাক দিয়ে ফেলছি। এখন আমার কি অবস্থা হবে? আমি কি পারবো? আমি সংসারকে আর করতে পারবো না? ব্যাগ দিতে হবে। তো আমি বললাম, আপনি সময় মতে আরও ভালো করে যাচাই বাছাই করে আপনার সময় নিয়ে আপনি আসবেন। আমার কাছে আর আসে নাই। কিছুদিন পরে দেখা গেল একজন থেকে নাকি যেই তালাকটা দিয়েছেন সেই তালাকের অবস্থা আমার সমাজের কয়েকজন, এক জায়গায় আমার সমাজের কয়েকজন জানাশোনা উপযুক্ত মানুষের সামনে তালাক দেওয়া হয়েছে। এরপরও আবার নাকি কোন একটা আলেম গিয়ে সেখানে কিচ্ছু হবে না, তবে করে আবার একটু আগদা করাই দেবো, সমস্যা নেই, থাকতে পারবে। নাউজুবিল্লাহ। আর তালাকগুলা কি কেউ খুশি করে দেয়? আমি তোমাকে ভালোবাসি, 5 তালাক, এরকম করে কেউ দেয়? তালাক কখন দেয়? যখন মানুষের রাগান্বিত হয়ে তার ঘরে, তার আয়ত্তে, তার অধীনে থাকার উপযুক্ত নয়, তখন সেই তাকে তালাক দিয়ে বাধ্য করে ঘর থেকে বের করে দেওয়ার জন্য কি করে? তালাক। ঠিক কিনা? আর রাগান্বিত অবস্থা দিছি তো, রাগান্বিত অবস্থাতে কিচ্ছু হবে না বলে। কেন হবে না? আপনি কি রাগান্বিত অবস্থায় তালাক দিলে কিচ্ছু হয় না, সেটা কোথায় আছে? সেটা কোথাও নাই, কোনো কোরআন হাদিসে নাই।
ওই অবস্থায় এর বড় সংসার করতেছে, সংসার করে প্রত্যেক দিন ঝগড়া, স্বামী স্ত্রীর কথা মানে না, স্ত্রী স্বামীর কথা মানে না। আর মুখ থেকে যেমন আসে, অনেক সময় আমি তোমার ভাত খাবো না, মহিলারাও বলে, আমাদের মা বোনেরা, আমি তোমার ভাত খাবো না বলছি, বলে কি বলে না? তোমাকে আরো উল্টা তোমার 14 গোষ্ঠীকে তালাক, তুমি আমার উপযুক্ত নয়। কারা বলে? মহিলারা বলে। সংসারে শান্তি আছে? আছে নাই কেন? একমাত্র আল্লাহ পাক বলেছেন আমাদের পরিচিত আয়াত, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। আল্লাহ পাক বলেন তোমাদের নিরাপত্তা, তোমাদের শান্তি, তোমাদের চিকিৎসা, তোমাদের খাদ্য সবগুলো আমি আল্লাহ ব্যবস্থা করব। মাত্র তোমাদের একটা কাজ করতে হবে, সেটা হলো ইবাদত। সেটা কি? ইবাদত। আল্লাহর কাছে সিজদা দিতে হবে, আল্লাহর কাছ থেকে শান্তি সফলতা চাইতে হবে, শান্তি আল্লাহর দরবার থেকে নিতে হবে। পৃথিবীর কোনো প্রশাসক আপনাকে পাহারা দিয়েও আপনার সংসারে শান্তি দেওয়া সম্ভব হবে? প্রশাসক সারাদিন গালি দেয় কিনা স্ত্রী স্বামীকে, প্রশাসক যদি আপনাকে পাহারা দেয়, সংসারে কি শান্তি আসবে? না না। ওই স্বামী স্ত্রীর মধ্যে একমাত্র ভয় আসতে হবে আল্লাহর ভয় যখন অন্তরে ঢুকবে, স্ত্রীর মতো স্ত্রী আল্লাহকে ভয় পেলে, স্বামীর মতো যদি স্বামী আল্লাহকে ভয় পায়, অবশ্যই তাদের মধ্যে শান্তি সফলতা অর্জন হবে। আলহামদুলিল্লাহ। সেই জন্য ভয় কার হতে হবে? ইবাদত কার হতে হবে? ইবাদত করবো ইনশাআল্লাহ। নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত পড়বো ইনশাআল্লাহ। নামাজ পড়লেই শান্তি সফলতা আসবে। এটা আপনাদের পরিচিত আয়াত। একটু বাংলা দেখবেন যারা বাংলা পড়তে পারেন, সকাল বিকাল কোরআন হাদিসে একটু দেখবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে যত কথা বলা হয়েছে আমলের তৌফিক দান করুন। সবাই আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।